আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের আজকের ক্লাসে আমরা কয়েকটা ওয়ে দেখব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, ঠিক আছে? যে আমরা ফটোশপে কত ধরনের বা কোন কোন ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো বিশেষ করে হচ্ছে আমরা যদি আপডেট সফটওয়্যার চালাই বা আগের সফটওয়্যার চালাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কোন ওয়ে ব্যবহার করে আমরা খুব পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। তো অবশ্যই এখানে ক্লিপিং পাথের ব্যবহার আছে। তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, মানে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে তার জন্য আপনার মানে ক্লিপিং পাথটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো আমি এই ক্লাসে ক্লিপিং পাথ, তারপর শর্টকাট এবং আপডেট সফটওয়্যার, মানে 2022, 23, 24, তো কোন সফটওয়্যারটা আপনি ইউজ করলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন উইদাউট পাথ, সেটা আমি আজকের ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এবং আপনি কোন ওয়েবসাইটে গিয়ে আপনি ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাস। তো আমি প্রথমে এসেছি ফটোশপ, ঠিক আছে? তো আমাদের যে ফটোশপটা আছে এটা আমার ফটোশপ 2023, ঠিক আছে? তো আমি যে ফটোশপটা ইউজ করতেছি এটা 2023-এর। তো আমি এটার মধ্যে সব কিছু কনক্লুশন করে দেখাই। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রয়োজন ক্লিপিং পাথ। তো আমি প্রথমে একটা ছবি নিয়ে আসি এখান থেকে ইজি। আমি চলে যাই ওপেনে। দেন আমার যেখানে ছবি আছে আমি সেখানে চলে যাব, ঠিক আছে? যেমন এখানে আমার ছবি আছে, তো এখানে আমি চলে যাচ্ছি। তো এখান থেকে আমি ধরেন একটা ছবি নিব। তো ধরেন আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, ধরেন আমি এই ছবিটা নিব। যেমন আমি এই ছবিটা নিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল যদি আমি খুব নরমভাবে বা সাধারণভাবে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে আমাকে খুব কয়েকটা ইজি স্টেপ মানতে হবে। যেমন অবশ্যই আমি যদি এটা ক্লিপিং পাথ করি, আমার পাথ লাগবে, ঠিক আছে? তো আমি প্রথমত এখান থেকে নিচ্ছি পেন টুল। পেন টুল নেওয়ার পর আমি এখান থেকে সেটিং দেখে নিব, এই যে উপরে যে পাথ, এখানে পাথ লেখা আছে কিনা। আর এই যে এখানে যে সেটিংটা দেখতে পাচ্ছি, এইখান থেকে আমাদের 5 নাম্বার শেপটা আছে কিনা, যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, এই 5 নাম্বারটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। আর এখান থেকে নিতে হবে আমাদের সেটিং থেকে আমাদের রাবার ব্যান্ড অন আছে কিনা, এটা আমাদের দেখে নিতে হবে। চাইলে আপনি এখান থেকে রাবার ব্যান্ডের কালারও চেঞ্জ করতে পারেন। তো ছবিটাকে আমরা একটু জুম করব, যে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে আমি ছবিটাকে একটু জুম করব। এরপর আমরা এই কর্নার থেকে একটা ক্লিক করব। ক্লিক করে এইটার যে শেষ হবে কর্নার, এইখানে গিয়ে যে শেষ হবে আমরা এখানে একটা ক্লিক করব। দেন এইখান থেকে আমরা আবার এখানে এসে একটা ক্লিক করব। দেন নিচের দিকে এসে একটা ক্লিক করব। দেন এই পাশে এসে একটা ক্লিক করব। দেন যেখানে এই পাশে একটা ক্লিক, দেন যেখানে শুরু করছি সেই পয়েন্টে ক্লিক করে আমরা ক্লিপিং পার্টটাকে শেষ করে দিব। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, যে কন্ট্রোল ইন্টার, তারপর আমরা ইউজ করি শিফট F6 ফেদার দেওয়ার জন্য, এবং ফেদারটা থাকে 0.5 অথবা 1-এ থাকে। তো এখান থেকে আমরা দিব ওকে, এবং কন্ট্রোল জে প্রেস করব, তাহলে আমাদের এখানে অবজেক্টটা কপি হয়ে যাবে। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে বা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে নতুন একটা লেয়ার নিব। দেন এইখান থেকে আমরা একটা কালারকে চুজ করব, ঠিক আছে? আমরা হোয়াইট কালারই চুজ করলাম এবং কন্ট্রোল ডিলিট প্রেস করব। এইটা একটা ওয়ে, যে আপনি এই ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আপনি এইভাবে একবারে সিম্পল, মানে যেটার মধ্যে রাউন্ড নয়, আপনি চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এটা যেহেতু ইজি ছিল, মানে স্কোয়ার বক্স ছিল, এটা আমরা দেখালাম। তো খুব সিম্পল প্রসেসে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখন যদি আপনার যে অবজেক্টটা হয় বা প্রোডাক্টটা হয়, প্রোডাক্টটা যদি রাউন্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? তো আমি এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে যাচ্ছি। দেন ধরেন আমি এখান থেকে একটা রাউন্ড নিব, আমি এখান থেকে একটা বোতলটা নিলাম, ঠিক আছে? তো এটাও মানে পাত করার সিস্টেম একই রকম, ঠিক আছে? জাস্ট এটার মধ্যে রাউন্ড আছে। তো আমি কি করব, এখান থেকে পেন টুল নিলাম, সেটিংটা আমি দেখে নিব পাত, আর এখান থেকে 5 নাম্বার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। দেন এখান থেকে সেটিং থেকে রাবার ব্যান্ড অন আছে কিনা এটা আমরা দেখে নিব। আচ্ছা, তো শুরু করার জন্য যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করব। তো এখান থেকে আমরা শুরু করলাম। এখন ভালো করে দেখেন যে এইখান থেকে কিন্তু একটা রাউন্ড আছে, তো ছোট্ট একটা রাউন্ড, আমি জাস্ট এখানে ক্লিক করে ধরে এই পাশে টান দিলাম। টান দিলে দেখবেন এখানে রাউন্ডটা হয়ে যাবে। দেন আমি অল্টার প্রেস করে ধরে এই মাথায় ক্লিক করলে সামনের অ্যাঙ্করটা কেটে যাবে। দেন অবশ্যই পাত করার সময় আপনাকে জুম করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। তো যেমন এখানে রাউন্ডের শুরু হয়েছে আর মোটামুটি এই জায়গায় শেষ। তো আমি পেন টুলটাকে এখানে এসে রেখে ক্লিক করে ধরে নিচের লাইন বরাবর টান দিব। আমি কিন্তু এদিকেও যাচ্ছি না, এদিকেও যাচ্ছি না, আমি যাচ্ছি কোথায়? অবজেক্টের আউটলাইন বরাবর। এদিকে টান দিব, টান দিলে দেখবেন আপনার অবজেক্টটা মিলে গেছে। মিলে গেলে আমরা ছেড়ে দিব। দেন অল্টার প্রেস করে এখানে ক্লিক।
এখন দেখেন উপর থেকে নিচ বরাবর একবারে সমান, মানে এই বরাবর হচ্ছে কি সমান। তো আমি জাস্ট মাউসটাকে এইখানে এনে একটা ক্লিক করেই আমি এটাকে মানে দিয়ে দিলাম। দেন এইখান থেকে দেখেন এই পর্যন্ত একটা রাউন্ড আছে, তো আমি মাউসটাকে এই পাশে এনে ক্লিক করে ধরে আবার সেম ওয়েতে এখান থেকে আমরা মিলিয়ে দিব। দেন অল্টার প্রেস করে ধরে ক্লিক, মানে সামনের অ্যাঙ্করটা কেটে দিব। আবার এই পাশে এসে এখান থেকে ধরে আমরা হচ্ছে আবার এই পাশে টান দিব, আবার এটা মিলে যাবে, অল্টার প্রেস করে এটা ক্লিক কেটে দিবে। আবার এইখান থেকে ধরে আমরা হচ্ছে উপর বরাবর চলে যাব, চলে গেলে একটু কেটে গেলেও সমস্যা নেই, আমরা হচ্ছে মিক্স করে দিব। দেন অল্টার প্রেস করে ক্লিক, আবার এইখান থেকে আমরা ধরে আবার হালকা রাউন্ড করে দিব। দেন অল্টার প্রেস করে ক্লিক, তাহলে সামনের অ্যাঙ্কর কেটে যাবে। এবার একটু ছোট করব, চলে যাব হচ্ছে উপরে। দেন এই বরাবর যেহেতু সমান আছে এখানে একটা ক্লিক, দেন আবার মাউসটাকে এই পাশে রেখে আবার হচ্ছে এই পাশে টান দিব, বাস এটাও মিলে যাবে। অল্টার প্রেস করে ক্লিক, দেন এই পাশে আনবো, এটাকে হচ্ছে আপনি সমানভাবে সমান ওয়েতে নিয়ে যেতে পারেন। এখানে রাউন্ডটা হচ্ছে কি ছোট আছে, আমরা হচ্ছে অল্টার এখানে ক্লিক করে ধরে ছোট করে রাউন্ড দিব, অল্টার প্রেস করে ক্লিক। আবার এখান থেকে হচ্ছে হালকা রাউন্ড, আবার এই পাশে আসবো, এখানেও হালকা রাউন্ড হবে, এখান থেকেও হালকা রাউন্ড করে আমরা হচ্ছে একবারে বরাবর নিচ বরাবর চলে যাব। এটা হালকা বাঁকা করে আমরা কেটে নিব, এসে যেখানে শুরু করছি সেখানে আমরা শেষ করে দিব। তাহলে মোটামুটি হচ্ছে রাউন্ডের পাত আমরা হচ্ছে এইভাবে করতে পারি। ঠিক একই প্রসেস, কন্ট্রোল ইন্টার প্লাস ইন্টার, শিফট প্লাস F6, আমাকে ফেদার দিতে হবে 0.5 অথবা ধরেন 1। দেন এখান থেকে ওকে, দেন কন্ট্রোল জে প্রেস করব, তাহলে অবজেক্ট আমার কি আলাদা হয়ে যাবে। দেন ব্যাকগ্রাউন্ড মানে নিচের লেয়ারটাকে ধরে এখান থেকে নতুন লেয়ার নিব এবং কন্ট্রোল ডিলিট প্রেস করব। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অন্য কালার নেই, তাহলে ভালো বুঝতে পারবেন। কন্ট্রোল ডিলিট, তাহলে দেখবেন এখান থেকে খুব সুন্দর করেও আপনার এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপরে আরও কয়েকটা অপশন আছে, যেমন হচ্ছে আপনি যদি ফাইলে যান, ফাইল থেকে ওপেনে যান, ধরেন এখান থেকে আপনাদের এই ধরনের কোনো ফটো আছে, যে এই যে হেয়ার দেখতে পাচ্ছেন, তো এই ধরনের ফটোর কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সব সফটওয়্যারে একই কাজ, ঠিক আছে, একই রকম। এটা হচ্ছে আমি কিভাবে করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে বাকি কাজ আছে, সেটা হচ্ছে আলাদা, মানে শর্টকাট আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আলাদা। তো যেমন এইটার হচ্ছে চুল সহ আছে, আপনি এটাকে কিভাবে রিমুভ করবেন। তো এটাকে রিমুভ করার জন্য ধরেন দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে পাত করেও আপনি করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে হচ্ছে আপনি করতে পারেন। তো ধরেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম, দেন হচ্ছে আমি এটাকে ব্রাশটাকে একটু বড় করলাম, এখান থেকে মাঝখানে ড্রপারটা নিলাম, লিমিটস যে লিমিটস আছে এটাকে আমরা ধরেন ডিসকন্টিনিউয়াস করলাম, এবং টলারেন্স আমরা রাখবো হচ্ছে 35 বা 30, এখান থেকে হচ্ছে শুরু করব। তো আমি হচ্ছে ধরেন এটাকে বড় করে নিলাম। তো এখন ধরেন আমি ঘষতে থাকবো, ঘষতে থাকলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটার মানে যে কালারটা আছে এটা দেখবেন খুব সুন্দর করে রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা চুলের বেশি ভিতরে যাব না, চুলের জাস্ট সাইড দিয়ে হচ্ছে আমরা ঘষে নিব, যেখানে যেখানে চুল আছে মানে ভিতরে আমরা জাস্ট অত বেশি দূরে যাব না, জাস্ট হচ্ছে আমরা সাইড দিয়ে কি করব, হালকা করে আমরা কেটে যাব। দেন এই পাশে হচ্ছে আমরা সেম কাজ করব, এটাকেও হচ্ছে আমরা ঘষে দিব। এই এখন ভালো করে খেয়াল রাখতে হবে আপনার যেখানে বডি আছে, মানে এই যে যে নেকেড বডিটা আছে এটা হচ্ছে আপনাকে একটু অন্য ওয়েতে করতে হবে, মানে আপনার ব্রাশটাকে ছোট করে ছবিটাকে জুম করে দেন হচ্ছে আপনাকে এইটা রিমুভ করতে হবে, ঠিক আছে, যাতে আপনার বডিতে কোনো আঁচড় বা বডিতে কোনো টাচ না লাগে। যদি আপনার বডিতে টাচ লাগে তাহলে কিন্তু আপনার বডিটা কেটে যাবে, ঠিক আছে। তো এই দিকে হচ্ছে আপনাকে খুব সুন্দর করে লক্ষ্য রাখতে হবে। এই এখন হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে করে দিব। এই এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনি যদি কোনো কালার দিতে চান তাহলে আমরা কি করব, নতুন একটা লেয়ার নিব, নিয়ে এই লেয়ারটাকে আমরা হচ্ছে নিচে নিব, দেন এখান থেকে আমরা কন্ট্রোল ডিলিট প্রেস করে দিলে দেখবেন আপনার মোটামুটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিবে বা ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে। বা আপনি যে কোনো কালার যদি আপনি এখান থেকে দিতে চান সেই কালারটাকে পিক করে কন্ট্রোল ডিলিট প্রেস করবেন, তাহলে দেখবেন অটোমেটিকভাবে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে বডিটা আছে এই বডিটা কিন্তু হালকা কেটে গেছে। তো আমরা ধরেন চাচ্ছি না যে বডিটা কাটুক, ঠিক আছে, আমরা কিন্তু চাচ্ছি না বডিটা কাটুক। তাহলে এটাকে যদি আমি খুব সুন্দর এবং সিম্পলভাবে করতে যাই তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা হচ্ছে এই যে আমাদের যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা হচ্ছে পাত করব। তো আমরা এখান থেকে নিব পেন টুল, মানে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি এখন। তো আমি এখান থেকে নিব হচ্ছে পেন টুল, পেন টুল নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে পাত করব। এই ছবিটাকে হচ্ছে আমরা কি করব, পাত করব।
ঠিক আছে, এই ছবিটাকে হচ্ছে আমরা খুব সুন্দর করে পাত করব। এই যে বডিটা যেটা আছে, এই বডিটা হচ্ছে আমরা খুব সুন্দর করে পাত করে নিব। এই পাত করার পর এখন চুল যেহেতু পাত হবে না, আমরা কি করব, চুলের সাইড দিয়ে হচ্ছে আমরা চলে যাব। ঠিক আছে, চুলের হালকা সাইড দিয়ে আমরা হচ্ছে চলে যাব। এইভাবে করে আমরা হচ্ছে চুলের সাইড দিয়ে আমরা ক্লিপিং পাত করে চলে যাব। যেখানে যেখানে চুল আছে আমরা জাস্ট চুলটাকে বাদ দিয়ে, হ্যাঁ, জাস্ট সাইড দিয়ে হচ্ছে আমরা ক্লিপিং পাত করে চলে যাব। এই যেখানে শুরু করছি সেখানে ক্লিক করে আমরা শেষ করে দিব। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড নিউমের মতো প্রসেস, কন্ট্রোল ইন্টার শিফট F6 ফেদার দিব এবং কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করব, নিচে একটা লেয়ার নিব, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে নতুন একটা লেয়ার, দেন আমরা হচ্ছে এখান থেকে একটা কালার পিক করব। কালার পিক করে কন্ট্রোল ডিলিট, মানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, বাট আমার কিন্তু চুলের পাশের ব্যাকগ্রাউন্ডটা এখনো কি রয়ে গেছে। তো আপনি চাইলে কি করতে পারেন, উপরের লেয়ার ধরে, মানে যে লেয়ার আমরা কপি করেছি সেই লেয়ার ধরে কন্ট্রোল প্লাস করে ধরে এই ছবির বক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এই ছবির বক্স, মানে যেখানে যেখানে আমি ক্লিপিং পাত করছি সেটা আমাকে কি করবে, সিলেকশন করে দিবে। দেন এখান থেকে আমরা নিব হচ্ছে কুইক সিলেকশন টুল, দেন এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক লেখা দেখতে পারবেন। তো আমি সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলে এই ছবিটাকে আমাকে আলাদা একটা মার্ক দিয়ে দিবে। দেন এখান থেকে আমরা 2 নম্বর যে ব্রাশটা আছে এটা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে ওভারলেটা নিব, নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ব্রাশ করব। ঠিক আছে, আমরা জাস্ট ব্রাশটাকে একটু বড় করব, বড় করে আমরা জাস্ট এখান থেকে ব্রাশ করব। জাস্ট আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডের ওই অংশটুকু আমরা কি করব, ব্রাশ করে নিব। ঠিক আছে, দেখবেন খুব সুন্দর করে আপনার ওই জিনিসটা ব্রাশ হয়ে যাবে। আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বেশি যাবেন না, জাস্ট হচ্ছে আপনার ওই অংশটাকে আপনি হচ্ছে এই করে নেবেন, ব্রাশ করে যে ব্যাকগ্রাউন্ডটা মুছবে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্রাশ করে কালারাইজ করে নেবেন, মানে রেড কালার বা ওভারলে করে নেবেন। ঠিক আছে, তো খুব সুন্দর করে হচ্ছে আপনি এখান থেকে কালারাইজ করে নেবেন। এই ঠিক আছে, কালারাইজ করার পর আমরা নিচের দিকে আসব, আসার পর এখান থেকে ফেদার, আমরা ফেদার দিব হচ্ছে 0.5 এবং শিফটেজ দিব হচ্ছে -5। আর এখান থেকে আউটপুটের যে সেটিংটা আছে এই আউটপুটের সেটিংয়ে এসে আমরা আউটপুট টু এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে, আমরা দেব নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, জাস্ট আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটা বা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে হচ্ছে এই একটা উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ক্লিপিং পাথ করে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে সবচেয়ে বেস্ট হয়, কারণ বায়ারকে মাঝে মাঝে ক্লিপিং পাথ দিতে হয়। তো এগুলো ছিল হচ্ছে ধরেন আমাদের অফিসিয়াল মানে ফটোশপের কাজ। তো ফটোশপে আরেকটা কাজ আছে, তো আরেকটা কাজের মধ্যে আপনি চাইলে আরেক ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। যেমন আমি যদি আপনাকে ফাইল থেকে একটা ছবি নেই, ধরেন আমার এখানে আমরা একটা ধরেন ছবি নেই, ধরেন আমরা হচ্ছে ধরেন এই ছবিটা নেই। এখন ধরেন এইটা আমি পাত করা ছাড়া বা সিলেকশন ছাড়া আমি মানে সিলেক্ট করতে হবে, তো মানে পাত ছাড়া আমি এটা কি কি করব, এটাকে আমি সিলেকশন করব। তাহলে কিভাবে, আমরা চলে যাব হচ্ছে ফিল্টার সিলেক্ট থেকে আমরা এখান থেকে সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করলে দেখবেন আপনার যে সাবজেক্টটা একটু লোডিং নিবে, লোডিং নিলে দেখবেন আপনার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে খুব সুন্দর করে হচ্ছে এখান থেকে সিলেকশন করে দিবে। বাট এটার কিন্তু কোনো পাথ হবে না বা পাথ হয় না, পাথ হবে বাট কিন্তু আপনি এক্স্যাক্ট সুন্দর পাথ পাবেন না। তো আমি এখান থেকে কি করব, এই যে এখানে দেখেন অ্যাড এ লেয়ার মাস্কে আছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে নতুন লেয়ার নিয়ে নিচে লেয়ারটাকে নিয়ে আপনি চাইলে কন্ট্রোল ডিলিট দিয়ে আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, বাট এটার কিন্তু কোনো পাথ নাই। আর এটার কিন্তু সাইড দিয়ে যে হালকা দেখবেন যে কেটে মেটে গেছে, এই যে দেখছেন খুব সুন্দর করে কিন্তু কেটে গেছে। তো আপনি চাইলে এই একটা উপায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর ফটোশপের একটা ট্রিক্স হচ্ছে মানে 2023-এর আপডেট অনুযায়ী 2023-এ খুব ইজিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো যেমন ফাইল থেকে আমি এখান থেকে ওপেন করি, কারণ আমি এখান থেকে একটা কমপ্লেক্স ছবি নিই, ধরেন আমি এখান থেকে এই কমপ্লেক্স ছবিটা নিই। তো আপনি চাইলে কিন্তু হেয়ার মাস্কিং করে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বাট 2023-এর আপডেট যে ভার্সন এই অনুযায়ী আমরা এখান থেকে কী করতে পারি, চলে যাব হচ্ছে ধরেন উইন্ডোজ থেকে চলে যাব হচ্ছে প্রপার্টিসের মধ্যে যখন আমি যাব তখন নিচের দিকে স্ক্রল করলে এই যে এখান থেকে দেখবেন একটা অপশন আছে। আচ্ছা, প্রপার্টিসের নিচে আমরা হচ্ছে এখান থেকে ই করব,
ছবিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেই। দেন নিচের দিকে আসলে এই যে প্রপার্টিসের বক্সে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনি যখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এটা একটা লোডিং নেবে। লোডিং নিলে দেখবেন একবারে খুব সুন্দরভাবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। তো আমি যদি এটা চক অফ করি তাহলে দেখবেন খুব সুন্দর করে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটার নিচে রেখে আপনি চাইলে কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে দেখছেন নিচের দিকে কিন্তু মোটামুটি হচ্ছে একটা মানে দেখাবে, ঠিক আছে, একটা রং জিনিস দেখাবে, মানে বা পাত থাকবে বা আগের ব্যাকগ্রাউন্ডের একটা কালার থাকবে। তো এইটা করার ক্ষেত্রে বা এই শর্টকাটটা করার ক্ষেত্রে আপনার যদি হেয়ার এত বেশি না উড়ে, যেমন আমি যদি আপনাকে সিম্পল একটা জিনিস দেখাই, ধরেন আমি এখান থেকে অন্য একটা ছবি নেই, ধরেন আমরা এই যে এই চেয়ারটা নেই, এটা কিন্তু খুব ইজিভাবে হবে কারণ এটার মধ্যে কিন্তু কোনো হেয়ার বা কোনো ধরনের কমপ্লেক্স জিনিস নাই। তো আমি এখান থেকে ধরেন এই ছবিটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে, তারপর চলে যাব হচ্ছে উইন্ডোজ থেকে চলে যাব হচ্ছে প্রপার্টিসে, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখবেন এটা মোটামুটি একবারে পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট চোখটা অফ করে দিব তাহলে দেখেন একবারে পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট আপনি একটা নতুন লেয়ার নিয়ে আপনি হচ্ছে নিচে একটা লেয়ার নেবেন, দেন কন্ট্রোল ডিলিট দিয়ে আপনি হচ্ছে কালারটা দিয়ে দিবেন, তাহলে দেখেন খুব সুন্দর করে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা কাটবে না, কোনো কিছুই হবে না। বাট কমপ্লেক্স জিনিসের ক্ষেত্রে এই শর্টকাটটা কি খুব কম কাজ করে, বুঝা গেছে? তো শর্টকাট জিনিস খুব কম কাজ করে, এজন্য পাথ হচ্ছে মাস্ট বি। আপনি যদি পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, পাথ করে কালার চেঞ্জ করেন, তাহলে সবচেয়ে ভালো উত্তম সলিউশন হচ্ছে পাথ, ঠিক আছে? তাহলে কাজের চাহিদাও বাড়বে, আপনার এক্সপিরিয়েন্সও বাড়বে। তো এইগুলো ছিল হচ্ছে ফটোশপের ট্রিক্স, যে ফটোশপে আপনি কোন কোন ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এরপরে আমি একটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, মানে ছবিটাকে আপনি পিএনজিতে আনতে পারেন। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে গুগলে, গুগল থেকে আমি হচ্ছে এখানে লিখব রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে ইন্টারপ্রেস করলে এই যে সবার উপরেই এই ওয়েবসাইটটা দেখায় দিবে। এটার নাম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, আর এটার নাম হচ্ছে remove.bg। তো এটা আমি কি করব, প্রথম ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পর এখান থেকে আপলোড ইমেজ করতে বলবে। এখানে কোনো ধরনের কোনো সাইন ইন আপনাকে করতে হবে না, জাস্ট আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ছবিটা আছে আপনি কোনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, দেখা গেছে আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে এই ছবিটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি ওপেন করব। ওপেন করলে দেখবেন এই ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে? এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাকে চেঞ্জ করে দিছে। এখন আমি যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখবেন এই ছবিটার পিছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? দেখছেন এই যে পিছনে হচ্ছে ফাঁকা। অথবা আপনি যদি এখান থেকে চান পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে কোনো ধরনের অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করে হচ্ছে আপনি এখান থেকে ছবিটাকে ডাউনলোড করতে পারেন। যে ডাউনলোড যদি দেই তাহলে দেখেন এবার ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে ছবিটা ডাউনলোড হবে। এবং চাইলে আপনি এখান থেকে ইরেজ করতে পারেন, কোনো কিছু ইরেজ করতে চাইলে সেটাও পারেন। তারপর হচ্ছে কোনো ধরনের ইফেক্ট যদি আপনি এখান থেকে দিতে চান সেটাও হচ্ছে আপনি পারবেন, ঠিক আছে? অপাসিটি বা ইটি আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা আপনি যদি এই ডিজাইনটাকে ডাইরেক্ট ক্যানভাতে নিয়ে যান সেটাও হচ্ছে আপনি পারবেন। তো remove.bg থেকেও হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, মানে ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজিতে হচ্ছে ডাউনলোড করতে পারেন। তো এই কয়টা ওয়েতে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। তো যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়, বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় পার্সোনালি, বা কোনো কিছু জানার প্রয়োজন, বা কোনো কন্টেন্টের প্রয়োজন, বা এমন কোনো জিনিস যেটা আপনি পাচ্ছেন না, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আপনাদের প্রবলেমকে সলভ করবে এবং আপনাদের স্কিলকে আরও বেটার করবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।